আবার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে যেটি নিয়ে কথা বলতে চলেছি, হ্যালো মাই নেম বিশ্বজিৎ ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যেসব প্রতিদিন দুর্নীতি কলেজ ট্রান্সফার ও ব্রাঞ্চ ট্রান্সফার, তো সেটি অনেকেই নিতে যায়। সেটি তো হয়তো পছন্দ হয়নি, কিন্তু বাড়ি থেকে অনেক দূরে, কিংবা অনেকে নিতে চাইছে যে সিএসসি টেট পেয়ে গেছে, সে আইটি সিস্টেম দিয়েছে, কিংবা সে সিএসসি মেকানিক্যাল পেয়ে গেছে, তো সে আইটি সিস্টেম দিয়েছে। তো তাদেরকে কী করতে হবে এই ভিডিওটি বলবো। আগের বছরে 2023 রিসেন্ট যেসব কলেজ ট্রান্সফারে একটা নোটিশ বেরিয়েছে, কিন্তু এর আগে 2022 সাল নাগাদ কিছু কিন্তু বেরোয়নি, আর তখন সম্ভবত হয়নি আর কি। এই বছর হবে না হবে এটা বলতে বলতে এই বছর যতদূর সম্ভব তোমরা ধরে নিতে পারো কনফার্ম হতে চলেছে। সেটা কিসের উপর ক্যারি করে, সেটা কিসের উপর ডিপেন্ড করে, এই ভিডিওতে চলে জানা যাক। তো প্রথমে বলবো যে জেকসো কাউন্সিল দিয়ে যারা এইচএস সায়েন্স আছে তাদের কিন্তু খুবই ভালো। তাছাড়া যারা কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড আছে তাদের কিন্তু হয় জেকসো পরীক্ষা দিয়ে জেকসো ভূগোলের পরীক্ষা দিয়ে নিতে পারো। যারা 2023 রিসেন্ট ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছে তারা কিন্তু সেকেন্ড সেমিস্টারে করে ব্রাঞ্চ চেঞ্জ করে নিতে পারো। কিন্তু তারা যখন সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে তার আগে তারপরে কিন্তু তাদের নোটিশ বেরোবে কলেজ ট্রান্সফার ব্রাঞ্চ ট্রান্সফার নিয়ে। তো সেটা ওয়েবসাইটে কাউন্সিল ওয়েবসাইটের থেকে জানা যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা হচ্ছে যে কিসের উপর ক্যারি করে। হ্যাঁ, হয়তো সেটা অনেকটা জেকসো র্যাঙ্ক এবং মার্কসের উপর নির্ভর করে। বিশেষ করে সরকারি কলেজ সেটা তো জেকসো র্যাঙ্কের উপর ক্যারি করে, এবং বেসরকারি কলেজ যদি জেকসো র্যাঙ্ক দিয়েছে না দিয়েছে সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে রেজাল্ট সেটা কিন্তু ভালোভাবে দেবে, 8.6 8 পয়েন্ট উপরে প্রেরণ নিতে হবে। কিন্তু অনেকে যে সাপ্লি চলে এসছে তাদেরকে কলেজ ট্রান্সফার করে দেবে ব্রাঞ্চ না, সেটা কোনোভাবে সম্ভব নয়, ইম্পসিবল। কলেজের ব্রাঞ্চ যদি একসঙ্গে ট্রান্সফার করে দেয়, হ্যাঁ সেটা ট্রান্সফার করে দেয়, সেটা কলেজের উপর ক্যারি করে। যদি সেই কলেজে কম্পিটিশন কম থাকে সেটা ধরে নিতে পারে করা যেতে পারে। কলেজে ব্রাঞ্চ ট্রান্সফার কিন্তু খুব কমই হয়, হয় কলেজ ট্রান্সফার নিতে হবে, না হলে ব্রাঞ্চ ট্রান্সফার নিতে হবে। অনেকেই গত বছরে সিনিয়র দাদাদের কাছে জেনেছি যে হ্যাঁ সে ব্রাঞ্চ ট্রান্সফার করেছে, সে মেকানিক্যাল থেকে সিএসসিতে গিয়েছে, কিংবা সে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে, সে আইটি সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ডেটাতে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছে। তাদের কাছ থেকে জানা গেছে, যেটুকু খবর মারফত শোনা গেছে, তো সেটাই এই ভিডিওতে শেয়ার করলাম। আর নাহলে তোমাদের একটা বছর লস করতে হবে। নাহলে তোমরা যে এই বছর যে পরীক্ষা হচ্ছে না, তোমার যদি মাধ্যমিক তোমার ভালো থাকে বা তাহলে তোমার যদি দেড়শো র্যাঙ্কও ভালো থাকে এবং ফার্স্ট সেমিস্টার রেজাল্ট, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে তোমরা কিন্তু বাড়ির কাছে কলেজ যখন কলেজ ব্রাঞ্চটা শুরু হবে তখন এটা আবেদন করে নিতে পারো। এবং তোমরা যদি লাখের উপর ভাগ্যের উপর নির্ভর করে তোমরা যদি ভালো থাকে অবশ্যই র্যাঙ্ক এবং নাম্বার দুটোই কমিউনিকেশন করে কলেজের ব্রাঞ্চ ট্রান্সফারটা সাধারণত দেওয়া হয়। তো তোমরা তাহলে ধরে নিতে পারো তোমরা কলেজ পেয়ে যাচ্ছ। আজ এই ভিডিওতে এসব ব্যাপারে কথা বলা হলো, যদিও এটা কোনো ওয়েবসাইটে এখন এই সিচুয়েশনে আসেনি, তাও তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি কেমন হয়েছে, ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। পাশে থাকবে, সুস্থ থাকবে এবং বিশ্বজিৎ ঘোষ ইউটিউবে চ্যানেলের সঙ্গে থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।